ঘটনাটা এপ্রিল মাসের 18 তারিখে মানে আমার ছেলে গুম হয়ে যায়। 18 তারিখে, এপ্রিলের 18 তারিখে, 20 তারিখে, এপ্রিলের 20 তারিখে আমার ছেলের লাশ পাওয়া যায় আমার বাসার পিছনে গলির মধ্যে পাওয়া যায়। তখন আমি বিদেশে থাকি, তার অবস্থা আমি যখন লাশ পাওয়া যায় তার পরবর্তীতে আমি আসি। এর মধ্যে ওই তদন্ত অফিসার এবং ঠাকুরগাঁইটা তদন্ত অফিসার এবং পুলিশ ওসি দুইজনে আমার ছেলের যে শরীরের সে আলামত, এই আলামত সহ পাশের 2 বাসা পরে আলামত সহ ওসি ওদের 3 জনকে অ্যারেস্ট করে। সাজ্জাদ, মাহিম তিনজনকে অ্যারেস্ট করে। মানিকের বয়স ছিল 40 আর মাহিমের বয়স ছিল 16 হবে এবং সাজ্জাদের বয়সও 16। 3 জনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে পুলিশ নিয়ে যাওয়ার পরে ওই একজনকে চালান করে দেয়, লেনদেনের মাধ্যমে 2 জনকে ছেড়ে দেয়। কিন্তু 3 জনই ওই জড়িত ছিল, আলামত সহ জড়িত ছিল। তারপর কিছু আমি বিদেশ থেকে যখন চলে আসি, তারপর এগুলো জানার পরে আমি 28 দিন পরে যখন আবার চাপ সৃষ্টি করি যে এগুলো আসামি জড়িত আছে, ভিডিও ফুটেজ এগুলো সব কিছু আছে, তখন আবার মাহিমকে পুলিশ সুপার এবং ওসি আর তদন্ত অফিসার একজন ডিবি হাফিজ খানে 4 জন মিলে মাহিমকে আবার 28 দিন পরে মাহিমকে ধরে। প্রথমে যাকে ছাড়ে আবার মাহিমকে 28 দিন পরে মাহিমকে ধরে বলতেছে ওই একাই খুন করছে, কিন্তু পুরো তথ্য সব গোপন করছে। যেগুলো ভিডিও ফুটেজ বা যেগুলো আছে এগুলো সব পুলিশ সুপার, তদন্ত অফিসার এবং ওসি এবং ডিবি হাফিজ 4 জন গোপন করছে তথ্যগুলো। গোপন করে অন্য আসামিদের বাঁচানোর জন্য চেষ্টা করছে সাজ্জাদকে। এবং যে লোক এসিড করছে আমার ছেলেকে, যে চোখ উঠাই দিছে বা হাত ভেঙে দিছে, তাকে হতেছে গোপনে জামিন দিছে। একবার দিছে যে আলামত সহ ধরছে, পরবর্তী ওসি আবার এটা দিছে যে না উনি কোনো জড়িত নাই, কিন্তু উনির কাছে উনি সব ভিডিও ফুটেজ সব আমার কাছে আছে। কিন্তু এগুলো সব কিছু টাকার বিনিময়ে হচ্ছে। ঠাকুরগাঁ পুলিশ সুপার হতেছে উত্তম প্রসাদ পাঠক এবং ওসি হচ্ছে ফিরোজ আহমেদ আর তদন্ত অফিসার জিয়া এবং ডিবি হাফিজ। কতদিন আগের? এটা এপ্রিলের 18 তারিখে গুম হয়, 20 তারিখে পাওয়া যায়। আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসছেন? আমি 21 তারিখে আসছি, একদিন পরে আসছি। ঘটনা শুনে আমি চলে আসছি, সঙ্গে সঙ্গে টিকিট কাটছি, পরের দিন আসছি। আর কোনো পরিকল্পনা ছিল যে আমি 21 তারিখে বাসায় আসবো? না, পরিকল্পনা ছিল না। আমি ইমার্জেন্সি একটা ফুটে চলে আসছি, আর একটা ফুটে চলে আসছি আমি বিদেশ থেকে। আর বিদেশ থেকে দেশে আসার কারণ কি ছিল? এই ছেলে হত্যা হয়েছে, এটা শোনার পর আমি আমি কিভাবে থাকি, আর আজ এই ছেলে স্ত্রীর সন্তানের জন্য আমি আজ বিদেশে গেছি। ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, 5ম শ্রেণীতে পড়ে, ক্লাস 5-এ পড়ে, সরকারি প্রাইমারি স্কুলে পড়ে। আপনার পরিবারের না, ওদের শত্রুতা ছিল, মানে আমার বাসার পাশেই নুন নামে একটা ছেলে ছিল। ওই ছেলেকে মাহিমরা খুন করবে, পুলিশ লাইনের সামনে খুন করবে। তখন আমার ছেলে ওইটা শুনতে পারার পরে ওই নুন নামে একে জানাই দিছে যে তোমাদের কিন্তু খুন করবে, তুমি ওই সাইডে ওদিক যাবে না। তো এইটা বলার পরে এখানে একটা বিচারের মতো হয়েছে। তখন আমার ছেলে সাক্ষী দিছে যে হ্যাঁ ও বলছে। এইটা ছিল ওদের রাগ থাকার পরে 15-16 দিন পরে আমার ছেলেকে প্রমাণ দিয়ে সকালে একবার ওই বাস স্ট্যান্ডে নিয়ে চলে গেছে, বেড়াইতে গেছে, মানে ওই মাহিম নামে সিসি ফুটেজে ওগুলো আছে। সকালে নিয়ে বেড়াইছে, তারপর 3টার পরে আবার ওই বাসার মধ্যে নিয়ে খুন করছে। আর আমার ছেলেকে খুন করছে, তারপরে হাত 2টা ভেঙে দিছে, হাত একটা ভেঙে দিছে, তারপর চোখ 2টা উঠাই দিছে, এসিড মারছে। এবং আমার ছেলে মনে হয় পানি চাইছিল, মনে হয় মুখের মধ্যে পুরো মোবাইল দিছে, যখন প্রসব করাইছে দেখে পুরো মোবাইল, এবং পেটে চাকু মারছে। ঘটনা আমার কাছে ভিডিও ফুটেজ সব কিছু আছে আমার কাছে। হ্যাঁ, হত্যা শুরু থেকে মানে আসা যাওয়া যত ভিডিও ফুটেজ এবং যেখানে খুন করছে, মানে মাহিমদের বাসা খুন করছে, সে বাসার আলামতও আমার কাছে আছে।